সুন্দরপুর নামক এক জঙ্গলে মিচকে শিয়াল বাস করত। মিচকের ছিল অনেক লোভী আর খারাপ প্রকৃতির শিয়াল। তার ছিল এক গর্ভবতী গরু। মিচকে শিয়াল তার গর্ভবতী গরুর একটুও খেয়াল রাখতো না, ভালো খাবারও দিত না। একদিন মিচকে শিয়াল গাভীর কাছে আসে। কবে যে তোর বাচ্চা হবে? তোর বাচ্চা হলে তো তোর দুধ বিক্রি করে আমি অনেক টাকা পাবো রে। মিচকে শিয়াল অপেক্ষায় থাকতো কবে তার বাচ্চা হবে। কিছুদিন পর গাভীটি এক সুন্দর ফুটফুটে বাচ্চা হয়। বাচ্চা দেখে তো মিচকে শিয়াল অনেক খুশি। প্রতিদিন দুধ বিক্রি করে অনেক টাকা পায়, কিন্তু গাভীর জন্য কিছুই রাখে না। গাভীটির বাচ্চাটি যখন দুধ খেতে চায় তখন বাচ্চাটি একটুও দুধ পায় না। মা, ও মা, মালিক তো একটুও দুধ রাখে না। আমার মালিক কতটা নিষ্ঠুর! আমার এই অবুঝ বাচ্চাটার জন্য কি তার একটুও মায়া লাগে না? হে সৃষ্টিকর্তা, আমার বাচ্চাটা না খেয়ে আছে আর আমি মা হয়ে কিছুই করতে পারছি না। এই কথা বলে গাভীটি কাঁদতে থাকে। গাভীর কথাগুলো গাছে থাকা এক ডাইনি শুনছিল। এই শিয়ালটা কতটা নির্দয়, একটু মায়া নেই, বাচ্চাটার জন্য একটু দুধ রাখে না, কতটা পাষাণ। গাভীও তার বাচ্চার একটুও কষ্ট বোঝে না। আমি এক ডাইনি হয়ে বুঝতে পারছি, আর মিচকে বুঝতে পারছে না। এই মিচকেকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। এরপর ডাইনি গাভীটির ভেতরে প্রবেশ করে। আর পরের দিন মিচকে যখন দুধ দোয়াচ্ছিল তখন দেখলো দুধ না, রক্ত বের হচ্ছে। আর এটা দেখে মিচকে অনেক ভয় পেয়ে যায়। হে আল্লাহ, এইসব কি হচ্ছে? দুধের বদলে রক্ত কেন? বাচ্চাটাকে ছেড়ে দিয়ে দেখি তো। মিচকে বাচ্চাটাকে ছেড়ে দেয়। বাচ্চাটা গাভীর কাছে গিয়ে দুধ খেতে থাকে। তখন গাভী রক্ত না, দুধ দিতে থাকে। এ দেখে মিচকে শিয়াল অনেক ভয় পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর ডাইনি গাভীর শরীর থেকে বের হয়ে আসে। চিন্তা করো না গাভী, মিচকে তার কর্মের উচিত শিক্ষা পাবে। তোমাকে অনেক ধন্যবাদ ডাইনি, আজ তোমার জন্য আমার বাচ্চা দুধ খেতে পারলো। এরপর ডাইনি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা মিচকে শিয়াল আবার গাভীর কাছে আসে আর দুধের বদলে রক্ত দেয়। মিচকে গাভীকে অনেক মারতে থাকে। বেচারি গাভী শুধু কাঁদতেই থাকে। দাঁড়া, আমি এখন তোর দুধ দোয়াবো। যদি এবারও তুই দুধের বদলে রক্ত দিস তাহলে তোকে মেরেই ফেলবো, এই বলে দিলাম। এই কথা বলে মিচকে চলে যায় বালতি আনার জন্য। কতটা নির্দয় আমার মালিক, একটুও মায়া নেই। আমার দুধ বিক্রি করে আর সে আমাকেই অত্যাচার করে। হে সৃষ্টিকর্তা, আমার মতো এত কষ্ট যেন আর কোনো পশুর না হয়। ঠিক তখনই ডাইনিটা গাভীর সামনে চলে আসে। চিন্তা করো না, তোমার সাথে আর কোনো অন্যায় হবে না। এই মিচকে তার পাপের সাজা ও নিশ্চয় পাবে। এরপর ডাইনি গাভীটির ওপর জাদু করে আর সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর মিচকে আসে আর গাভীর দুধ একটা বালতিতে রাখে। কিছুক্ষণ পর সেই দুধ সোনা হয়ে যায় আর মিচকে দেখতে থাকে যে গাভীর গোবরও সোনা হয়ে যাচ্ছে। আরে এ কি, এত সোনা! সৃষ্টিকর্তা মনে হয় আমার কষ্ট দূর করার জন্যই এত কিছু করেছে। যাক বাবা, ভালোই হয়েছে। এবার সোনা বিক্রি করে তো অনেক বড় লোক হয়ে যাব। হা 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 হা। এরপর মিচকে সব সোনা একটা থলিতে ভরে সেটা বাঘমামার কাছে নিয়ে যায় বিক্রি করতে। মিচকে সব সোনা নিয়ে বাঘমামাকে দেয়। বাঘমামা সব সোনা দেখে রেগে মিচকেকে বলে, আমায় বোকা পেয়েছিস? নকল সোনা দেখিয়ে বলছিস আসল সোনা? দাঁড়া, এক্ষুনি বুঝাচ্ছি নকল সোনা দেওয়ার পরিণাম। এরপর বাঘমামা মিচকেকে একটা লাঠি দিয়ে অনেক মারতে থাকে। মার খেয়ে মিচকে সেখান থেকে পালিয়ে যায়।
আমার ভুলের জন্য আজকে আমি শাস্তি পেলাম। আমার লোভ বেশি দেখে সৃষ্টিকর্তা আমাকে শাস্তি দেওয়ার জন্য এসব করেছে। না হলে সোনা নকল হলো কি করে? মিচকে তার ভুল বুঝতে পেরে গাভী ও বাচ্চাকে এক বুড়ির কাছে বিক্রি করে দেয়। আর মিচকে মন খারাপ করে বাড়ি ফিরে যায়। এদিকে বুড়ি গাভী ও বাচ্চার ভালোভাবে যত্ন নিতে শুরু করে, ঠিক মতো খেতে দেয় এবং ভালোভাবে খেয়াল রাখে। এসব দেখে ডাইনিও খুব খুশি হয়ে যায়। গাভী ও তার বাচ্চা এখানেই ভালো থাকবে। আর আমি যখন জীবিত ছিলাম তখন আমি গাভীর মতো আমার বাচ্চাকে আগলে রাখতাম। এরা সহজ সরল প্রাণী, এরা ভালো থাকুক, এটাই চাই। এই কথা বলে ডাইনি সেখান থেকে চলে যায়। পরের দিন বুড়ি গাভীর কাছে গিয়ে দেখে গাভীর গোবর সোনা হয়ে পড়ে রয়েছে। এই দেখে বুড়ি খুব খুশি হয়। এদিকে এই খবর মিচকে জেনে যায় যে বুড়ির বাড়িতে গাভীটি আসল সোনা দিচ্ছে। এই কথা শুনে মিচকের আবার লোভ জন্মায়। রাত গভীর হলে মিচকে প্রতিদিন রাতে বুড়ির বাড়িতে যায় আর সব সোনার গোবর সেখান থেকে নিয়ে সেখানে সাধারণ গোবর রেখে যায়। আর এদিকে বুড়ি প্রতিদিনের মতো যখন গাভীর কাছে আসে তখন এসে দেখে সেখানে সোনার নয়, আসল গোবর পড়ে আছে। মনে হয় গাভীটি তার মায়া শক্তি হারিয়ে ফেলেছে, সোনা দিচ্ছে না তো কি হয়েছে? আমার কাছে তো গাভী আর তার বাচ্চা রয়েছে, এই দুটোই আমার সম্পদ। এভাবেই প্রতিদিন মিচকে বুড়ির সোনার গোবর নিয়ে সেখানে আসল গোবর রেখে যেত। তা দেখে গরু গাভী বলে ওঠে, আমায় কিছু একটা করতেই হবে, মালিক ভুল করছে। এদিকে বুড়িমা আমায় কত খেয়াল রাখে, তাই তার জন্য আমার কিছু একটা করতেই হবে। পরের দিন মিচকে যখন সোনার গোবর নিয়ে পালাচ্ছিল তখন গাভীটি মিচকেকে লাথি দিয়ে ফেলে দেয় আর মিচকে মাটিতে পড়ে যায়। পড়ে যাওয়ার শব্দ শুনে সেখানে বুড়িমা চলে আসে। তাহলে তুমি বাপু প্রতিদিন সোনার গোবর নিয়ে এখানে সাধারণ গোবর রেখে যাও? তুমি বাপু এতটা লোভী? বুড়িমা, আমি আপনার কাছ থেকে গাভী আর বাচ্চা বিক্রির পয়সা নিয়েছি, গোবর বিক্রি করার কোনো পয়সা নেইনি। আর আপনি তো আলাদা করে গোবর বিক্রির কোনো পয়সাও দেননি। আমার বাপু গোবর চাই না, তুমি ওগুলো নিয়ে যাও, আমার গরু আর বাচ্চাই যথেষ্ট। মিচকে যখন সে সোনার গোবরগুলো নিয়ে যেতে থাকে তখনই তার সামনে ডাইনি চলে আসে। তুই একটা অমানুষ, তুই কখনোই শুধরাবি না, তাই তোকে এবার কঠিন শাস্তি দেব। তারপর ডাইনি গাভী আর গাভীর বাচ্চার দায়িত্ব বুড়িমাকে দিয়ে মিচকেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে আর মিচকেকে আর কোথাও দেখা যায়নি। আর এদিকে বুড়ি গাভী আর গাভীর বাচ্চাকে নিয়ে সুখেই দিন যাপন করতে থাকে।